ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চলছে শিল্পী তানভীরা নিপার একক শিল্পকর্ম প্রদর্শনী। চিত্র প্রদর্শনীতে নারী জীবনের দ্বন্দ্ব, অতৃপ্ততা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রকৃতিস্থ ইন নেচার শিরোনামে 17টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। চলুন জেনে আসি কি আছে এই চিত্রকর্ম প্রদর্শনীতে। নেচার প্রকৃতিস্থ আমার প্রথম একক প্রদর্শনী, যেখানে আমরা আজকে উপস্থিত আছি এবং আমি খুব প্রকৃতি অনুরাগী। সবসময় আমার প্রকৃতিতে থাকতে, ঘুরতে এবং গাছপালার সাথে কথা বলতে নীরবতা, নির্জনতা আমাকে খুব আপ্লুত করে। আমি আসলে মানুষের যে দ্বৈত চরিত্র তা নিয়ে খুব বিব্রত হই সবসময়, যার জন্য ফিগারেটিভ অবয়বগুলো আমার কাজে খুব একটা নেই, কিন্তু আমি মানুষের ডাবল ফেসগুলো অবচেতনভাবে কি পেন্টিংয়ে দিয়ে দিয়েছি। আর যেহেতু মানুষের বিমুখ হয়ে আমি প্রকৃতির কাছে ফিরে আরাম পাই, সেই জন্য প্রকৃতির রং, রূপ, রেখা আমার পেন্টিংয়ের বিষয়বস্তু। এখানে কিছু কাজ আছে র্যান্ডম রং এবং কালারের মধ্যে আমি লাইনস এবং ডটস অ্যাপ্লাই করেছি এবং আমার লাইন খুব নিজের জন্য খুব ভালো লাগে। লাইন, ডটস আমি নিজেও যখন শিক্ষকতা করি তখন বাচ্চাদেরকে শেখাই। আমি যখন রং করতে যাই স্পন্টেনিয়াসলি আমি কিছু কালারফুল কালার্স চুজ করে ফেলি। লাল, নীল, হলুদ, সবুজ, এগুলো আমার স্বাচ্ছন্দ্যভাবে চলে আসে। আমি যে খুব চিন্তা করে কালারগুলো চুজ করি তা না। গ্রে কালার বা গ্লুমি কালার, ডার্ক কালার আমি কমই চুজ করি। প্রকৃতি এবং রং, রেখা এইগুলো আমার এক্সিবিশনের পেইন্টিংসগুলোর মূল উপজীব্য বিষয়। আমি সবসময় নিজেকে একজন মানুষ হিসেবে দেখতে চাই। মানুষ হয়ে ওঠার যে কার্ভিং, সেখান থেকে আমার এই ছবিতে এই যে টপিকগুলো আছে, গাছের মাধ্যমে আমি মানুষকে উপস্থাপন করতে চেয়েছি। একটি মেয়ে গালে হাত দিয়ে বসে আছে, তো ওটা আসলে আমি আমার নিজেকেই এঁকেছি। আরেকটা ছবি আছে, সে প্রকৃতির মাঝখানে হাঁটুতে হাত দিয়ে বসে আছে। এই ছবিগুলো মূলত আমি নিজেকেই এঁকেছি, কারণ আমি নির্জনতার মাঝখানে নিজেকে খুব কমফোর্ট ফিল করি এবং থাকতাম এবং বসে থাকতে আজও পছন্দ করি। যেই মেয়েটি গালে হাত দিয়ে বসে আছে, সে আসলে পৃথিবীর যে একটা দ্বন্দ্ব এবং তার যে অবস্থানের ভার্নাবিলিটি, সেটা সে ওখানে প্রকাশ পেয়েছে ওই ছবিটাতে। আমি করোনাকালীন সময়ে কিছু বিচ্ছিন্নভাবে কিছু লেখা লিখেছিলাম ডায়েরিতে, কারণ ওই সময়টা আমরা খুব বিমর্ষ ছিলাম এবং অনেক মানুষ মারা যাচ্ছিল দেখে প্রতিনিয়ত আতঙ্কিত ফিল করতাম। তখন ভাবলাম যে এই ক্ষণগুলোকে ধরে রাখা দরকার বলে আমি ডায়েরি লেখা শুরু করেছিলাম এবং ওখান থেকে কিছু বিচ্ছিন্ন কোড এখানে দেওয়া আছে। প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতিকে অনুভব করে আবার নতুন করে প্রকৃতির কাছে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করতে সবাই আসবেন, দেখে যাবেন।